মৃত্যু নামক এক অনিবার্য শব্দের কাছে পরাজয় বরণ করে নিয়েছেন আপসীন এক নেত্রী বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ সকাল 6টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হলেও বেগম জিয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সাধারণ জনগণ জেনেছেন আরও আগেই নাকি মারা গিয়েছিলেন বেগম জিয়া। তার মৃত্যুর খবর নাকি সবার থেকে গোপন করা হয়েছিল। কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং পর্যটক বনিয়ামিন দাবি করেছেন সাজানো নাটকের গেরাকলে বিএনপি। ছেলে আসার আগেই নাকি মা মারা গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিন খালেদা জিয়া মারা যান। ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল, এমনটাই বলছে বনিয়ামিন। এছাড়া দলের রাজনৈতিক নানান বেড়াজালে বেগম জিয়ার মৃত্যু নিয়ে চলছে নোংরা রাজনীতি। কেউ কেউ বলছিল আরও আগেই নাকি মারা গেছে বেগম জিয়া। শুধু 16 ডিসেম্বরের অপেক্ষায় এমন সংবাদও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আসলে কি জিয়ার মৃত্যু নিয়ে আমাদের কাছে কিছু গোপন করা হয়েছিল নাকি অন্য কিছু? চলুন বেগম জিয়ার খুঁটিনাটি সব তথ্য জেনে আসা যাক। ভিডিওটিতে লাইক দিয়ে থাকুন একদম শেষ পর্যন্ত। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন 12 ডিসেম্বর, মারা যান 18 ডিসেম্বর। তারেক রহমান দেশে আসার তারিখে অনেক দিয়েও দেশে আসেননি। তার মা বেগম জিয়া ওসমান হাদির আগে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওসমান হাদি মারা গেলেন, এরপর কেমন যেন তাড়াহুড়ো করে দেশে আসার কথা জানালেন তারেক জিয়া। 25 ডিসেম্বর তিনি দেশে আসলেন। এর ঠিক 5 দিন পর আরও 30 ডিসেম্বর সবাইকে জানানো হয় খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সবকিছুর মধ্যে কেমন একটা রহস্যর গন্ধ পাওয়া যাচ্ছে। সাধারণত মানুষ বলছেন সবকিছু কেমন যেন পরিকল্পিতভাবেই ঘটছে। তবে সত্য আসলে কি সেটাই যেন ধোঁয়াশা রয়ে গেল। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। মঙ্গলবার 30 ডিসেম্বর বাংলাদেশের সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এর আগে সোমবার 29 ডিসেম্বর রাত 2টায় ডক্টর এজেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন বেগম জিয়া অন্তত সংকটময় সময় পার করছেন। কাজে এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে শুধু এইটুকু বলতে পারি, সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত 23 ডিসেম্বর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 27 নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। 80 বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃৎপিণ্ড, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থাইটিস ও ইনফেকশনজনিত বিভিন্ন সমস্যা আছে তার। খালেদা জিয়া 1945 সালে 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে। তার মা তৈয়বা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোধা উপজেলার চন্দন বাড়িতে। তাদের 3 মেয়ে 2 ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম। অন্তত সুন্দর ছিলেন বলে বাড়ির লোকেরা তাকে পুতুল বলে ডাকতেন, সেটি তার ডাকনাম হয়ে যায়। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ ক্যান্টনমেন্টে। পরে দিনাজপুর সরকারি স্কুল কলেজে মেট্রিক পাস ও দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন। শৈশব থেকে তিনি পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি নিবিড় অনুরাগ ছিল তার। নিজের ঘন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন সবসময়। পরবর্তী জীবনে তিনি ফুলের প্রতি অনুরাগ, পরিচ্ছন্নতা, পরিপাটি থাকার অভ্যাস বজায় রেখেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিত্ব অভিজাত্য নিজেকে অনন্য উচ্চতায় আসীন করেছে। রাজনীতি বাঁকে বাঁকে তিনি নিজেকে গড়ে তুলেছেন পরম সহিষ্ণু এক ধীরচেতনা দেশপ্রেমিক নেত্রী হিসেবে। 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে 1983 সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের নাম লেখান তিনি। তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। রাজনৈতিক গবেষকরা বলছে মূলত তার নেতৃত্বে এরশাদের পতনের মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি আপসীন নেত্রীর পরিচয় দেন। 90-এর গণ আন্দোলনের পর 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় সমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে তিনি আরও 2 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ খালেদা জিয়া শীর্ষক গ্রন্থে লিখেছেন, বাস্তবিক অর্থে তিনি ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
তার এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেওয়া মুসলিম প্রধান একটি দেশের একজন নারী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে একটু ভিন্ন চোখে মূল্যায়ন করছে মরহুম সাংবাদিক ফয়জুল্লাহ। বেগম জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় ফয়জুল্লাহ লিখেছেন, তিনি খালেদা জিয়া এমন একটি সময়ে স্বকীয় ও রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষ শাসিত সমাজের একচেটি আধিপত্য ছিল। খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের কাছে থেকে ঘনিষ্ঠভাবে দেখেছেন। এমন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তার চরিত্রে একটি বড় দিক হলো তিনি পরামর্শ সহিংসু ছিলেন। তিনি কম বলতেন, শুনতেন বেশি। তার চরিত্রের আরেকটি দিক ছিল বৃহত্তর স্বার্থ অন্য রাজনৈতিক দলের মতের সঙ্গে সমঝোতার চেষ্টা করা। দেখা গেছে রাষ্ট্র ক্ষমতার চর্চায় তিনি দলীয় আদর্শের বিপরীতে গিয়ে কারো সঙ্গে সন্ধি করেছেন, সমঝোতা করে এসেছেন, চলেছেন রাষ্ট্র ক্ষমতার ভেতরে কিংবা বাইরে। আন্দোলন সংগ্রাম বেগম খালেদা জিয়াকে আসীন ভূমিকায় দেখা গেলেও রাজনীতিতে সংলাপ সমঝোতা চিন্তাকে তিনি কখনোই একেবারে নাকচ করে দেননি। প্রয়োজনে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে পারতেন, যেমন নির্বাচন চলাকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে এমনটা দেখা যায়। এর সঙ্গে প্রথমে একমত ছিলেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে জনমত দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেন। খালেদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক গবেষকরা বলছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ রাষ্ট্র ক্ষমতায় আরোহণ, পরবর্তী সময় জেল, জুলুম, নিগ্রহ, শেষে হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মান, সব মিলিয়ে খালেদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন, যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল। আর রাষ্ট্র পরিচালনার গণতন্ত্র বিনির্মাণ, জনপ্রত্যাশা পূরণ, প্রশাসনের সফল নেতৃত্ব, দুর্গের দুর্গিবার বৈদেশিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা অতুলনীয় ছিল। নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে হয়ে উঠেছিলেন জীবন ইতিহাসের এক বৈরবী রাজনৈতিক পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে গবেষণালব্ধ আলোচনা কমই হয়েছে। একজন আপসহীন নেত্রী আজ আমাদের ছেড়ে চলে গেছেন, যার হাসি ছিল একদম রিয়েলিস্টিক, ন্যাচারাল, যার কান্না ছিল একদম আবেগী, মন গলে যাওয়ার মতো। তার কান্না দেখলে মনে হতো তিনি একদম মন থেকে কান্না করছেন। কান্নার মধ্যে কখনো অভিনয় নেই। তার কান্না দেখলে মন চাইতো নিজেরাও কাঁদি। তার প্রতি কান্নার সিন দেখে মনে হতো যেন পুরো দেশ কাঁদছে। তার হাসি দেখলে মনে হতো পুরো দেশ হাসছে। সত্যিকারের ন্যাচারাল যে লোকটা তার মধ্যে ছিল তাকে তাই অনন্য করে রেখেছিল। তিনি দেশটাকে অসম্ভব ভালোবাসতেন। তার কথায়, তার চলাফেরা, তার রাজনৈতিক গবেষণা সবকিছু এটাই প্রমাণ করে। তিনি দেশটাকে ছেড়ে কখনোই, এই দেশ ছেড়ে কখনোই অন্য দেশে যেতে চাইতেন না। এই দেশেই তিনি থাকতে চেয়েছেন এবং থেকেছেন। শেষ সময়ে তিনি সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। প্রিয় দর্শক, শেষ করছে আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।